শেরপুরে সিন্ডিকেটের কবলে কৃষক, অসাধু ডিলার ও কর্মকর্তার যোগসাজশে সারের কৃত্রিম সংকট, অতিরিক্ত টাকা ছাড়া মিলছে না সার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন, মাকসুর রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম। একাধিক দাবিতে চলছে বিক্ষোভ, দ্বিতীয় দিনের মতো রাজশাহী ঢাকা রুটে বাস বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা। মানব পাচার চক্রের কবলে ৮৪ মালয়েশিয়াগামী ভুক্তভোগী, টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার করল বিজিবি ও র্যাব, আটক ৩। এবং লক্ষ্মীপুরের দাম কমেছে ইলিশের, স্থানীয় বাজারে বেড়েছে কেনাবেচা, পাঠানো হচ্ছে ঢাকা ও কুমিল্লা সহ বিভিন্ন জেলাতে। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। সার নিয়ে হযবরল অবস্থা চলছে সীমান্তবর্তী জেলা শেরপুরে। কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকট নেই, অথচ মাঠের চিত্র সম্পূর্ণ উল্টো। কৃত্রিম সংকট দেখিয়ে সরকারি দামের চেয়ে বেশি ধরে সার কিনতে বাধ্য করা হচ্ছে কৃষকদের। সচেতন নাগরিকরা বলছেন বাড়তি মুনাফার লোভে ডিলার ও কৃষি বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশেই সাজানো হয়েছে এ সংকট। আর কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব বলছেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। শেরপুর জেলার প্রতিনিধি মোহাম্মদ নাঈম ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিন্ডিকেটের কারসাজিতে মাসখানেক ধরে শেরপুর জেলায় বেড়ে গেছে সারের দাম। সরকারিভাবে ৫০ কেজি ইউরিয়া ও টিএসপি সারের দাম ১,৩৫০ টাকা, এমওপি ১,০০০ ও ডিএপি ১,০৫০ টাকা। সরকার নির্ধারিত দামে সার কিনতে বিএডিসি ও বিসিআইসি ডিলারদের কাছে ঘুরছেন কৃষকরা। অতিরিক্ত টাকা ছাড়া ১ কেজি সারও মিলছে না। আমরা এই কেকেরচরের আমরা কৃষক, আমরা আমাদের ডিলারের কাছে আমরা সার আবাদে যাই, আমাদের বলে যে সার নাই, সার সংকট। আমরা এই বাইরের দোকান থেকে আমাদের সার কিনতে হয় মঙ্গা দামে। সরকারি দাম কেবল কাগজে কলমে, কিনতে গেলে বাড়তি দাম ছাড়া সার মেলে না। এতে বাড়ছে উৎপাদন খরচ, ফলে আবাদে লোকসানের শঙ্কা কৃষকদের। সার কিনে আমি ১৯০০ ২,০০০ টাকা বন্ধ নেয়, আর পৃথিবী আগে আসিল ১,০৫০ টাকা, আর এই সার করছে ১৪০০ টাকা, ১৫০০ টাকা, ১৬০০ টাকা। রেজাল্ট হইতেছে না। দাম হইলো একখানে গেছি আমরা ৬০ টাকা ধরা, ১৬০ টাকা ধরা। আর একখানে গেছি নঙ্গপাড়া গেছি ১০ টাকা গাড়ি ভাড়া দেওয়া, আমি ১৪০ টাকা ধরা। বর্তমান সরকারের মান ক্ষুণ্ণ করতেই কতিপয় ডিলার ও অসাধু কর্মকর্তার যোগসাজশে তৈরি করা হয়েছে এই সিন্ডিকেট, এমনটি বলে জানালেন সচেতন নাগরিকরা। আমার শেরপুরে আমরা দেখতে পাচ্ছি যে সার, বিষ, কীটনাশকের একটা কৃত্রিম সংকট দেখিয়ে ডিলার এবং অসাধু কিছু কর্মকর্তা মিলে সেটাকে কৃত্রিম সংকটের মাধ্যমে তারা কৃষকদের কাছ থেকে বাড়তি মুনাফা আদায় করে নিচ্ছে। এটা খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক। পর্যাপ্ত পরিমাণে সার রয়েছে, কোনো সংকট নেই। পাশাপাশি যেসব ডিলার ও অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে, জানালেন কৃষি মন্ত্রণালয়ের এই সচিব। ব্যবস্থা নিয়মিত নেওয়া হচ্ছে। মোবাইল কোড করে যে সমস্ত ডিলার বেশি দামে বিক্রি করছে, সরকার নির্ধারিত দাম হচ্ছে বেশি দামে বিক্রি করছে, তাদের বিরুদ্ধে তো বিভিন্ন সারা দেশেই রেগুলারই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। তারপরেও আমরা তাদেরকে তালিকা করেছি, আমরা যারা এরকম করছে তাদের বিরুদ্ধে আমরা ডিলারশিপ বাতিল করার মতো ব্যবস্থা নিব আমরা। শেরপুরে বিএডিসি ও বিসিআইসির বর্তমানে ২০১ জন ডিলার রয়েছেন। আর চলতি মৌসুমে জেলায় ৯২,৫৮৭ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ শেষ হয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের ৩ সদস্যের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান তাদের চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি টঙ্গীর দুর্ঘটনার রোগীদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় কেমিক্যাল গোডাউন অপসারণের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন সর্বোচ্চ চেষ্টা করা হবে তা অপসারণ করার জন্য। এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন বলেন ৩ জনের শরীরে ৪০% বেশি বার্ন হওয়ায় তাদের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক, একজন আশঙ্কামুক্ত। এর আগে সোমবার বিকেল 4:30টার দিকে গাজীপুরের টঙ্গীর নতুন বাজার রেলগেট সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল গোদামে
বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সৃষ্ট আগুনে ফায়ার সার্ভিসের এক অফিসার ও 4 জন ফায়ার ফাইটার দগ্ধ হন। আগুন নিয়ন্ত্রণে 7টি ইউনিট কাজ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিচার নিশ্চিত ও পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। মঙ্গলবার সকাল 9টা থেকে এই কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পশ্চিম পাশে শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় শিক্ষকরাও উপস্থিত ছিলেন। প্রশাসন ভবনের বেশিরভাগ দপ্তরে তালা ঝুললেও কিছু কিছু অফিস খোলা রয়েছে। এর আগে 20 অক্টোবর পোষ্য কোটা পুনর্বহাল নিয়ে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর রেশ ধরেই এই লাগাতার কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণার পর থেকেই ফাঁকা হতে শুরু করে ক্যাম্পাস। বাসায় চলে যেতে চায় শিক্ষার্থীদের। আজকে আমাদের ফুললি শাটডাউন চলছে ইউনিভার্সিটিতে। রাজশাহী ইউনিভার্সিটিতে শাটডাউন চলবে, এটা অনাকাঙ্ক্ষিত। যে ঘটনা ঘটেছে সে কাঙ্ক্ষিত ঘটনা না, তো এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা আমরা আশাই করিনি। 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠার পরে এরভাবে শিক্ষক, অফিসার, কর্মচারী, ছাত্র দ্বারা লাঞ্ছিত হয় নাই, তাও আবার আবাসিকতার মধ্যে গেস্ট হাউসে। নিজের বাসায় উপোপাচার্য যাচ্ছেন, সেখানে তাকে বাধা, সেখানে অপমান। তারপরে উনি রেস্টের জন্য গেস্ট হাউসে যাচ্ছেন, সেখানেই তাকে এরকম লাঞ্ছিত হয়েছে। এটা প্রতিহত করার জন্য শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বাধা দিয়েছে, সেখানেও তারা লাঞ্ছিত হয়েছে। এখানে তারা শারীরিকভাবে অ্যাসাল্ট হয়েছে। আমরা তো সম্পূর্ণ নিরাপত্তাহীনতার মধ্যে আছি। আমাদের তো অবশ্যই এর বিচার, কঠিন থেকে কঠিন বিচার চাই এবং এদের ছাত্রত্ব বাতিল চাই। কারণ এরকম ছাত্র নামধারী সন্ত্রাসীদের জায়গা বিশ্ববিদ্যালয় পবিত্র অঙ্গনে হতে পারে না। আমাদের এই বারবারই মতিহারকে কলঙ্কিত করা হয়েছে। আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে মতিহারের সবুজ চত্বরে, এইটা আমাদের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়, এটা ভাবমূর্তিকে ক্ষুণ্ণ। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থানে বিরোধিতাকারী শিক্ষক কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারের দাবি সহ 2 দফা দাবিতে রেজিস্ট্রার অফিসে তালা লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় বুধবার সকালের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ মাকসু গঠনের রোডম্যাপ ঘোষণা করতেও সময়সীমা বেঁধে দেয়া হয়। মঙ্গলবার দুপুরে রেজিস্ট্রার তৌহিদুল ইসলামকে বের করে দিয়ে রেজিস্ট্রার অফিসে তালা ঝুলিয়ে দেয়া হয়। পরে তারা উপাচার্যের কাছ থেকে 2 দফা দাবি জানিয়ে আলটিমেটাম দেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করেছে। শিক্ষার্থীদের বিষয়টি বোঝানোর চেষ্টা চলছে। দ্রুততম সময়ের মধ্যেই শিক্ষার্থীরা তালা খুলে দেবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তৌহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। কোনো কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরঞ্চ তাদেরকে শেল্টার দিয়ে এনওসি দিয়ে দেশের বাইরে পার করা হয়েছে। এবং এই কাজের জন্য রেজিস্ট্রার সরাসরি জড়িত এবং রেজিস্ট্রার অফিস জড়িত। এই জন্য আমরা রেজিস্ট্রার অফিসে তালা দিয়েছি এবং আমরা রেজিস্ট্রারের কাছে দাবি দিয়েছি এটা, যে যতক্ষণ পর্যন্ত না তাদের বিচারের জন্য একটা কমিটি তৈরি করা হবে এবং আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হবে যে কতদিনের মধ্যে এদের বিচার হবে, ততদিন পর্যন্ত আমরা বেতন বৃদ্ধি ও ভাতা দেওয়া সহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজশাহী ঢাকা রুটে দূরপাল্লার অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সোমবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেন। মঙ্গলবার সকালেও রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে ন্যাশনাল, দেশ, হানিফ, গ্রামীণ ও শ্যামলী ট্রাভেলসের কাউন্টার বন্ধ দেখা যায়। ফটকের সামনে ঝুলছে কর্মবিরতির ব্যানার। শ্রমিকরা মাঝে মাঝে স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ 17 বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। বর্তমানে চালক এক ট্রিপে পান মাত্র 1200 টাকা, হেল্পার 600 টাকা ও সুপারভাইজার আরও কম। তারা দাবি তুলেছেন চালকের বেতন ট্রিপ প্রতি 2000, হেল্পার 1000 ও সুপারভাইজার 1100 টাকা নির্ধারণের পাশাপাশি হোটেল ভাড়া ও খাবারের খরচ ভাতা হিসেবে দেওয়ার জন্য।
কক্সবাজারের টেকনাফের পাহাড়ে জড়ো করা ৮৪ জন মালয়েশিয়াগামী ভুক্তভোগীকে মানব পাচারকারীদের কবল থেকে উদ্ধার করেছে বিজিবি ও র্যাব। এ সময়ে পাচার চক্রের ৩ সদস্যকেও আটক করা হয়। রোববার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় পাচার চক্রের মূল আস্তানায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন ও র্যাব ১৫ এর যৌথ দল। এ সময়ে পাচার চক্রের এক সদস্য আয়াতুল তনজিৎ পালিয়ে যান। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, গেল ২০ সেপ্টেম্বর পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া কচ্ছপিয়া এলাকায় গহীন পাহাড়ে অভিযান চালানো হয়। মোহাম্মদ শরীফুল ইসলাম আরও জানান, ঝুঁকিপূর্ণ অভিযানে বিভিন্ন পাহাড় ও পাদদেশ থেকে ৫১ জন, পাহাড়ের চূড়া থেকে ৬ জন, দমদমিয়া বিওপির বড়ইতলা থেকে ৪ জন সহ সামগ্রিকভাবে ৮৪ জন ভুক্তভোগীকে পাচার চক্রের কবল থেকে মুক্ত করা সম্ভব হয়েছে। অভিযানে আটক ৩ জনের বিরুদ্ধে প্রচলিত আইনে স্থানীয় থানায় মামলা করা হয়েছে। সীমান্তে মানব পাচার ও অপরাধ কাণ্ড বন্ধে বিজিবি ও র্যাব জিরো টলারেন্স নীতিতে অবস্থান করছে। সমন্বিত এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি। সীমান্তে অস্ত্রের পরিমাণ কিছুটা বেড়েছে, আমরাও তথ্য পেয়েছি। এখন একেবারে সীমান্তবর্তী এলাকাগুলোতে তো আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ আছে, বিজিবি তারা কাজ করছে, তারা খুব সক্রিয় আছে। এবং সীমান্তের ভিতরে যখন আসে তখন আমরা আমাদের যে টহলগুলো, আমাদের যে অভিযানগুলো সেটা আমরা পরিচালনা করি। আপনারা জানেন আমরা রিসেন্টলি অনেকগুলো অভিযান সফলভাবে সম্পন্ন করেছি। আমরা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান করেছি। আমি যতটুকু বলতে পারবো গত ৩ মাসে আমরা প্রায় ২৫টার মতো আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পেরেছি এবং ১১০ জনের মতো আমরা আসামিকে আটক করতে পেরেছি। সো এইগুলো আমাদের চলমান থাকবে। আমরা আশা করি যদি এভাবে আমরা আমাদের অপারেশনগুলো চলমান রাখতে পারি, যৌথ বাহিনীর অপারেশনগুলো যদি কন্টিনিউ করি, তাহলে নির্বাচনের আগে আমরা অনেক। শেরপুরে বন্ধুর প্রেমের দ্বন্দ্বে আরেক প্রেমিকের নেতৃত্বে কিশোর দলের হামলায় মারা গেছেন ১৩ বছরের শিশু আব্দুর রহমান। সোমবার ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবের খড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, আব্দুর রহমান তার বন্ধু আশিক, স্বাধীন, জীবন, সিয়াম ও হিমেলকে নিয়ে বিকেলে অটোরিকশায় করে খড়িয়াপাড়া গ্রামে ঘুরতে যায়। তাদের মধ্যে একজন ওই গ্রামের এক কিশোরীকে পছন্দ করত। একই কিশোরীকে পছন্দ করতে ওই এলাকার রোকন নামে আরেক কিশোর। একই মেয়ের প্রতি আকর্ষণ থেকে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রোকন তার বন্ধু ফয়সাল সহ কয়েকজনকে নিয়ে আব্দুর রহমানের উপর হামলা করে। তাদের মারধরে আব্দুর রহমান, আশিক ও হিমেল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ সাপেক্ষে তদন্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা একসাথে পড়ছি। আব্দুর রহমান ছেলেটা ভালো ছিল, তাকে লাঠি দিয়ে পিঠে মারা হয়েছে, আমরা হাসিছি। রহমান আমাদের সাথে পড়ছে, উনি অনেক ভালো ছেলে, ওনাকে লাঠি দিয়ে পিঠে মারা হয়েছে, আমরা এখন ফাঁসি চাই। বাইরে নির্মভাবে আমার বাবারে, আমার বাবার আমার দায় বিচার চাই, ফাঁসি চাই। বাবার কাছে মারছে, আমি ফাঁসি চাই। 13 বছরের নাবালক বাইশটা মারতে চাইলে আবার করতো। এইভাবে সন্ধ্যার সময় প্রকাশ্যে বাইরে মাইরে ফেলাইছে আমার বাচ্চাটারে। তারা দোষী, প্রকৃতপক্ষে এখন ফাঁসি চাই, এটাই দাবি আগ্রহ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। মেঘনাপাড়ের জনপদ লক্ষ্মীপুরে ইলিশ মাছের দাম কিছুটা কমেছে, ফলে স্থানীয় বাজারে কেনাবেচা বেড়েছে। পাশাপাশি বড় আকারের বাছাই করা মাছ প্রতিদিন পিকআপে ঢাকা ও কুমিল্লা সহ বিভিন্ন জেলাতে যাচ্ছে। বাজারে কয়েকদিন ধরে বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2200 টাকা দামে। 15 দিন আগেও এর দাম ছিল 2500 টাকা। এছাড়া 200 থেকে 250 গ্রামের ছোট ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকায়। সোমবার উপকূলীয় চাঁদপুরের হাইমচর, লক্ষ্মীপুরের হাজিমারা, খাসেরহাট, লুধুয়া ও আলেকজান্ডার মাছঘাটের 8 জন জেলে ও আড়তদারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তারা জানান, গত 10 থেকে 15 দিন ধরে নদী ও সমুদ্রে আগের তুলনায় কিছু বেশি মাছ পাচ্ছেন জেলেরা। তবে এর মধ্যে মাঝারি ও ছোট সাইজের মাছই বেশি। এ নিয়ে জেলেপল্লী, মৎস্য ব্যবসায়ী ও আড়তদার সহ এ কাজে নিয়োজিতদের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে।
আগে যেগুলোর কিলো ছিল 1800 টাকা এগুলো এখন 1600 টাকা, আর যেগুলোর কিলো ছিল 2200 টাকা এগুলো এখন 1900 টাকা 2000 টাকা, কিন্তু 200 টাকা 150 টাকা কমছে। মাছটা যদি বাড়ে তাইলে দাম কমে, আর মাছ যদি কম হয় দাম বাড়ে। আপনার ধরেন যেটা হলো একদম ছোট 60 কেজি 5 কেজি ওইটার হালি হবে আপনার 650 টাকা কিংবা 600 টাকা, আর যেটা আপনার এই 600 গ্রাম 700 গ্রাম ওইটার হালি আপনার কত 2200 টাকা হইব। আর যেটা 1 কিলো 1 200 1 কিলো প্লাস ওইটার হালি আপনার ওই 6000। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শেরপুরে সিন্ডিকেটের কবলে কৃষক, অসাধু ডিলার ও কর্মকর্তার যোগসাজশে সারের কৃত্রিম সংকট, অতিরিক্ত টাকা ছাড়া মিলছে না সার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন, মাকসুর রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম। একাধিক দাবিতে চলছে বিক্ষোভ, দ্বিতীয় দিনের মতো রাজশাহী ঢাকা রুটে বাস বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা। মানব পাচার চক্রের কবলে 84 মালয়েশিয়াগামী ভুক্তভোগী, টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার করল বিজিবি ও র্যাব, আটক 3। এবং লক্ষ্মীপুরে দাম কমেছে ইলিশের, স্থানীয় বাজারে বেড়েছে কেনাবেচা, পাঠানো হচ্ছে ঢাকা ও কুমিল্লা সহ বিভিন্ন জেলাতে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।